মেচেদা পৌঁছে এই শহরের নাম দেখে বুঝতে পারলাম ফেমিনিজম এখনো এই শহরে এসে পৌঁছায়নি, নইলে এই শহরের নাম মেচেদি হতো। বিধানসভা ভোটে দলের ভরাডুবি ঘটেলেও পতাকা আঁকড়ে দরজার চৌকাঠে পড়ে রয়েছে একজন একনিষ্ঠ কর্মী। মেচেদা শহরে রয়েছে মেঘ তৈরির কারখানা। এখানে কারখানার থেকে মেঘ তৈরি করে ডিরেক্ট আকাশে চালান করা হয়। এখানে মানুষের মাথা ঠান্ডা থাকলেও চা এতটাই গরম বানানো হয় যে সেগুলোকে ঠান্ডা করার জন্য বড় বড় বরফের চাই আনার প্রয়োজন পড়ে যায়। বাবার নেশা করে এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে কিছু কৌতূহলী মানুষের ভিড় জমে যায় সেখানে। আমার ব্র্যান্ড ভ্যালু এখন এতটাই বেড়ে গেছে যে মানুষ সব জায়গায় আমার নাম ব্যবহার করে, তা হোটেল খোলার জন্যই হোক বা ঘন্টাখানেক সঙ্গে থাকার জন্যই হোক। মানুষ টাকা দিয়ে সময় না কিনতে পারলেও এখানে দোকান থেকে বছর অনায়াসেই কিনতে পারে। মাল্টি মডেল বিজনেস বোধহয় একেই বলে। এখানে বেডিং এর দোকানেও আপনারা বিরিয়ানি কিনে খেতে পারেন। বিধানসভা ভোটের পর গ্যারেজ এখন 24 ঘন্টায় খোলা থাকে, কারণ গাড়ির থেকে বেশিও এখানে নেতারা আজকাল ভিড় করেন গ্যারেজ হওয়ার জন্য। বলা হচ্ছিল স্যারের নামে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না, কিন্তু ম্যাডামের নাম করে এই জিনিসটি যে করে নেওয়া যেতে পারে সেদিকে কারো ধ্যান ছিল না। এখানকার রাস্তা সাপের মতন বাঁকা হওয়ার পাশাপাশি সাপের মতো খোলসও ছাড়তে পারে, অর্থাৎ এই রাস্তাটিকে সরীসৃপ বলা চলে। বুড়িমার রান্নাঘর থেকে বুড়িমাকে বেরিয়ে আসতে দেখে আমি জানতে পারলাম বুড়িমা আসলে একজন পুরুষ। সকাল সকাল মানুষ এসব কি খাচ্ছে জিজ্ঞেস করায় দোকানদার বলল এটি ছাতুর শরবত। আমি বললাম আমি ছাতুর শরবত খাবো না, আমাকে চিলি মাশরুম বানিয়ে দাও। আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। মেচেদাই দুনিয়ার একমাত্র জায়গা যেখানে সেকেন্ড হ্যান্ড ইট কিনতে পাওয়া যায়। বাড়ি ফেরার জন্য আমি স্টেশনে এসে দেখি এখানে আপার ক্লাস ওয়েটিং হল রয়েছে। আমি মিডিল ক্লাস ব্যক্তি হওয়ার জন্য এই ওয়েটিং হলে আমার কোনো জায়গা ছিল না। এই দেখে আমার মন খারাপ হয় এবং আমি বাড়ির দিকে রওনা দিই।